কখনো কখনো একটি কবিতার দুটি লাইন হাজারটা ধমকের চেয়ে বেশি কাজ করে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর দরবার, তার বিশ্বস্ত সচিব আল ইমাদ আল কাতিব কয়েকদিন ধরে অনুপস্থিত। সুলতান উদ্বিগ্ন হয়ে কাজী আল ফাদিলকে পাঠালেন, যাও দেখে এসো, সম্ভবত অসুস্থ। কাজী সাহেব গেলেন। দরজার কাছে পৌঁছাতেই থমকে দাঁড়ালেন। ঘরের ভেতর থেকে ভেসে আসছে বাদ্যযন্ত্রের সুর, মদের তীব্র গন্ধ, উৎসবের কোলাহল। অসুস্থতা নয়, বরং সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। অন্য কেউ হলে হয়তো রাগে ফেটে পড়তেন, কিংবা সুলতানকে গিয়ে সব কিছু জানাতেন, কিন্তু কাজী আল ফাদিল ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি ভেতরে ঢুকলেন। রাগ নেই, ভর্ৎসনা নেই, কোনো বাকবিতণ্ডা নেই, কোনো বক্তৃতা নেই। শুধু কবিতার দুটি পংক্তি আবৃত্তি করলেন। বন্ধুর গোপন ত্রুটি জেনেও যদি তুমি তাকে সংশোধন না করো, তোমার ভালোবাসা অসম্পূর্ণ। তোমার প্রতি আমার ভালোবাসা আমাকে তোমার কোনো বিচ্যুতি সইতে দেয় না। তারপর নীরবে চলে গেলেন। সেই দুটি লাইন আল ইমাদের বুকে তীরের মতো বিঁধল। সেই আসরের হাসি আনন্দ মুহূর্তের মধ্যে ম্লান হয়ে গেল। তিনি উঠে দাঁড়ালেন, আসর ছেড়ে বেরিয়ে গেলেন এবং সেদিনই তওবা করলেন। জীবনে আর কোনো দিন সে পথে পা দেননি। একটি ধমক মানুষকে রক্ষণাত্মক করে তোলে, কিন্তু ভালোবাসা দিয়ে বলা একটি সত্য কথা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়, আবার নতুন করে গড়েও দেয়। কাজী আল ফাদিল জানতেন, বন্ধুকে শোধরাতে হলে তার সম্মান রক্ষা করেই শোধরাতে হয়। আপনার আমার জীবনে আমাদের অনেক বন্ধু, আত্মীয় স্বজন, কাছের মানুষ এরকম থাকতেই পারে। জীবনে কি এমন কাউকে পেয়েছেন কখনো, যাকে আপনি ভালোবেসে সত্য বলার সাহস রাখেন? কমেন্টে জানাবেন।